নমস্কার, লিনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পেঁপের দম। পেঁপের দম বানানোর জন্য নিয়েছি একটা ফ্রেশ পেঁপে, আর এটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো, এতে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। পেঁপেটাকে একটু লম্বা করেই কেটে নিতে হবে, এরকম বড় বড় একটু সাইজ থাকবে। আর খোসাটাকে ভালোভাবে ছুলে পরিষ্কার করতে হবে। খোসার সবুজ অংশ কিন্তু থাকা চলবে না। খোসার সবুজ অংশ থেকে থাকলে অনেক সময় তেতো লাগতে পারে। এবার কিছু চীনাবাদাম আর দুটো আমন্ডকে আমি জলে আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোর খোসা ছাড়িয়ে মিক্সিতে বেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি জল। জলটা একটু গরম হওয়ার পর ছেড়ে দিয়েছি পেঁপেটাকে একটু ভাপিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো। পেঁপেটাকে হালকা ভাপাতে হবে, এখানে খুব বেশি সেদ্ধ করা চলবে না। পেঁপেটা যাতে গলে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। 1 চামচের মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এটা লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের মতো রেখে দিলেই রেডি হয়ে যাবে। আর একটা ঢাকা এর উপর লাগিয়ে দিলাম। এবার কিছু গোটা মশলাকে রোস্ট করে নিতে হবে। একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটা এলাচ, দারচিনি, কয়েকটা গোলমরিচ, 2টো লবঙ্গ। দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে। দিয়ে দিতে হবে একটুখানি মৌরি আর একটুখানি হলুদ সর্ষে। এবার লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজলেই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। গন্ধটা বেরিয়ে এলেই গ্যাস অফ করে কিছুক্ষণ নাড়াচাড়া করেই এটাকে গুঁড়ো করে নিতে হবে। পেঁপেটা ভাপানো হয়ে গেছে। এটা একটু শক্ত আছে, মানে এভাবেই কিন্তু রেডি করতে হবে, খুব বেশি কিন্তু সিদ্ধ করা চলবে না। এবার পেঁপের দম বানানোর জন্য মশলাটাকে আগেই রেডি করে নিতে হবে। একটা বাটির মধ্যে 1.5 চামচের মতো ফেটানো টক দই দিয়েছি। দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা বাটা। দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য এটা। আর বানিয়ে রাখা মশলাটা 1.5 চামচের মতো দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে রেডি করে নিতে হবে। আগে থাকতেই মশলাটা রেডি করে নিলে রান্নাটা করতে সুবিধা হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ছেড়ে দিলাম কয়েকটা গোটা ফোড়ন, মেথি, মৌরি ও কালো জিরে। এবার গ্যাসের ফ্লেম লো রেখে ছেড়ে দিতে হবে মশলাটা। মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিতে হবে একটা তেজপাতা। কিছুক্ষণ পর দিয়ে দিতে হবে হাফ চামচের মতো কসুরি মেথি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে কষাতে হবে। এবার দিয়ে দিতে হবে বাদাম বাটা। বাদামটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষাতে হবে। দিতে হবে স্বাদ মতো নুন। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিতে হবে একটু জল।
জল দেওয়ার পর আরও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একেবারে ভালোভাবে রেডি করে নিতে হবে। মশলা থেকে তেল ওপরে উঠে এসেছে, মানে মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার ছেড়ে দিতে হবে পেঁপে। পেঁপেটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। 3 মিনিট পর দিয়ে দিতে হবে জল। এখানে জল বেশি দেওয়া চলবে না, 1 কাপের মতোই আমি জল দিলাম। জল দেওয়ার পর এটাকে আরও 3 মিনিটের মতো বানিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। পেঁপের দমটা রেডি হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিতে হবে। পেঁপের দম সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। পেঁপের দম আমাদের একেবারে রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আপনারা প্লিজ একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।